ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো, আজ রবিবারের সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। তোমাদের সঙ্গে আড্ডা তোমাকে মারতেই হবে, কারণ আড্ডা না মারলে আমার তোমাদের সাথে ঠিক জমে না। তো চলো, আজকে সানডে সকাল, তো দেখতেই পাচ্ছ এখন ভাবি সবজি টবজি কিনে এনে এখানে মোটামুটি অলরেডি জোগাড়টা করতে শুরু করে দিয়েছেন। এখানে সমস্ত সবজি কেটে রেডি করছেন। বাপি যেই সবজিটা আর কি কাটছে সেটা হচ্ছে তোমার একটা স্পেশাল আজকে গরমের ঝোল বানানো হবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এখানে সবজিগুলো ঠিকঠাকভাবে প্রপারভাবে গুছিয়ে রাখছি। কিভাবে ফ্রিজে সবজিগুলো গুছিয়ে রাখবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সমস্ত সবজিগুলো তোমরা একটা টবের মধ্যে রাখলে যেমন অনেকটা অগোছালো হয়ে যায়, তো আমি কি করলাম, পুরনো সমস্ত সবজিগুলো আগে বার করে দিলাম। তারপরে আমি নতুন সবজিগুলো দিতে থাকলাম, পুরনো সবজিগুলো বার করে দিয়ে তারপরে নতুন সবজিগুলো এর ভেতর ঢোকাচ্ছি। কিন্তু এর মধ্যে একটা প্রপারভাবে তোমরা গোছাতে পারো। প্রথমে টবটা ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে এক একটা দিকে একটা সবজি রাখতে পারো, অথবা ছোট ছোট বক্সের ভেতর করে সবজিগুলো রাখতে পারো, বা ভেজিটেবল ব্যাগের ভেতর রাখতে পারো। এতে কি হবে, তোমার সবজিগুলো চারিদিকে এলোমেলোও হয়ে যাবে না, জায়গাটা অনেকটা সেফ থাকে। মানে ওপরে মানে তোমার র্যাকগুলো মানে ভর্তি হয়ে যায় না, একদম টপটাও খুব ভালোভাবে গোছানো থাকে। তো চলো, আমি এইভাবেই সবজিগুলো প্রপার ওয়েতে সাজাবো। আর ভেতরটা ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। দেখবে বহুদিন ধরে সবজি রাখতে রাখতে ভেজিটেবল টপটায় একটা মানে তোমার কি বলবো, মানে সবজি গুঁড়োগুলো পড়ে বা শুকনো হয়ে গিয়ে সেগুলো পড়ে। তো সেই জন্য সেইগুলো ভালো করে পুছে নিয়ে একদিকে গাজর, একদিকে তোমার পটল, একদিকে তোমার হচ্ছে কুমড়ো, এরকম প্রপারভাবে আমি আর কি গুছিয়ে রাখবো। তো আর এখানে দেখো সবজির টবটা গুছাবার পর এখানে এখানে তোমার হচ্ছে বাক্সগুলোর মধ্যে, অ্যাকচুয়ালি বাক্সগুলোয় সবজি রাখাও যায়, আবার ডিম রাখতে পারেন, সব কিছুই রাখতে পারেন। তো চলো, এইগুলো এবার সব কিছু ঢুকিয়ে দিলাম, দিয়ে দেখো তারপর সব কিছু পরিষ্কার করে দিলাম। আর মাসি এসে গেছে এখানে ঝাড় দিতে, কারণ মাসি সকাল সকাল রবিবার চলে আসে 8:30 থেকে 9টার মধ্যে। তারপর রান্না বান্না আমাদের চাপাবো। চলো বন্ধুরা, মাসি তো এখানে 3তলা থেকে 1তলা পুরোটাই পৌঁছে ঝাড় দেয়। তো তাই ফার্স্টে রান্নাঘরে ঢুকেছে বলে তাই সমস্ত সবজিগুলো ফ্রিজে রেখে তারপরে কিছু কিছু যেগুলো বাকি ছিল সেগুলো ডাইনিং টেবিলের ওপর তুলে দিয়েছি, নাহলে ওখানে ঝাড় দিতে খুব অসুবিধা হয়ে যায়। তো চলো, মাসির কাজ কমপ্লিট করার পর তারপর আমরা রবিবারের রান্নার দিকে এগোবো। কি রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। বিশেষ করে যে ঝোলটা আমরা রান্না করব সেই ঝোলটা তোমাদের সাথে শেয়ার করবো। ঝোলটা অসাধারণ খেতে হয়। তো চলো, এবার দেখি কি রান্না বান্নার দিকে যাওয়া যায়। চলো বন্ধুরা, রান্না বান্নার দিকে যাওয়ার আগে আমি তোমাদের সাথে প্রথমেই একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে লাউয়ের জুস। তো লাউয়ের জুসের উপকারিতা তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাকে আর কিছু বলে বোঝাতে হবে না। তো এভরিডে মর্নিংয়ে যদি তোমরা এই লাউয়ের জুসটা খেতে পারো তাহলে এর অনেক 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 বেনিফিটস আছে। তো লাউয়ের জুসটা কিভাবে বানাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, লাউটা কুচি কুচি করে কাটবে, তারপরে এর মধ্যে একটু পুদিনা পাতা দেবে। পুদিনা পাতা দিয়ে একটুখানি জল মানে এর মধ্যে অ্যাড করবে, কারণ লাউয়ের থেকে জুস বেরোয় জানি, কিন্তু আসলে কি বলো তো, একটু যদি জল না দাও তাহলে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সটা হয় না, মানে ব্লেন্ডারে। তো চলো, এর মধ্যে জলটা দেওয়ার পর বেশ ভালো করে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এবার এটাকে আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে ছাঁকবো। তো লাউয়ের জুসের উপকারিতা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো করেই জানো। এটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল এটা হচ্ছে ওয়েট লস করতে খুব বেনিফিটস। আর তারপরে তোমার সেকেন্ড হচ্ছে তোমার ভীষণ লিভার ভালো রাখে, লিভারকে ঠান্ডা রাখে। আর আমাদের চোখের জন্য ভীষণ ভালো। এটার ওপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিতে পারো, তার রেডি হয়ে যাবে লাউয়ের জুস। তো চলো, এবার লাউয়ের জুস খাওয়ার পর আমরা চলে এলাম এখানে
মাছটা ধুতে। তো আজকে বাপি মাছ এনেছেন হচ্ছে কাতলা, সেটা হচ্ছে 2.5 কেজি জ্যান্ত কাতলা, নট মরা, কারণ এই গরমে আমরা মরা মাছটা বিশেষ খাচ্ছি না। এই আজকে চিংড়ি মাছটা বাপি এনেছে, বিশাল বড় বড়, খুব সুন্দর ফ্রেশ একবারে টাটকা। তো দেখো মাছগুলো এখানে প্রপারভাবে সুন্দর করে ধুতে হবে, আর মাছের পেটে বড় ডিম ছিল, বুঝতে পেরেছো তো? তো সেই ডিমটা দিয়েও একটা পদ রান্না করার আমাদের ইচ্ছা আছে। তো চলো মাছটা ভালো করে আগে ধুয়ে নিই। সমস্ত আঁশ ছাড়িয়েই দিয়েছে, কিন্তু তাও না গায়ে একটু কিছু লেগে আছে, ভালো ভালো করে এটা ধুতেই হবে। অত তো আর ওদের পক্ষে ছাড়ানো সম্ভব নয়, তো মোটামুটি যতটা ধুয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে। এবার আমি এটাকে প্রপারভাবে ধুয়ে তারপর যতগুলো লাগবে করব। তারপর আমি তোমার ওই প্যাকেটের মধ্যে করে, প্যাকেট মিন্স হচ্ছে আমরা এমনি প্যাকেটে রাখি না, জিপার লক প্যাকেটের মধ্যে রেখে মাছগুলো ডিপ ফ্রিজে তুলে দেবো। তো চলো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে, আর আজকে সকালে কি কি রান্না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে জলখাবার বিশেষ কিছু বানাইনি, জলখাবারে আমরা চিড়ে আর দই খাবো ঠিক করেছিলাম। তো এইগুলো তাই জন্য রান্নার দিকের কাজে চলে এসেছি, মাছ ধোয়া, তারপরে ভাবি ওই যে সবজি কেটেছেন, তো সবজি টবজি কাটা। তো চলো মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলে রাখার পর দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ বিছানাটা পড়ে আছে, এখনও তোলা হয়নি, ওটাও তুলবো। তো আগে খেতে চলে এলাম, এখন প্রায় ওই 9:30 9:30 9:30 মতো বাজে। তো এখন আমরা চিড়ে টক দই আর চিনি, আর তার সঙ্গে একটু জল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কলা। তো দারুণ খেতে লাগে, তোমরা জানিও। এই দেখো, তোমরা যারা ভালোবাসো নিশ্চয়ই তাদেরও খুব সুন্দর লাগবে। একটু চিনি নেবে, একটু টক দই নেবে, চিড়ে নেবে, আর তার সঙ্গে কলা নেবে, ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। কি বলো বন্ধুরা? তো দেখো এই সব জিনিসগুলো আমার খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে একটু ফ্রুট থাকলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমার মেয়ে এইসব একদম ছুঁয়েও দেখে না, সেই জন্য ওকে একদম স্পাইসি করে আলু চচ্চড়ি করে দেওয়া হয়েছে। সেই আলু চচ্চড়ি দিয়ে ও এখন খাচ্ছে মুড়ি। তো ওকে মুড়ি মেখে দেওয়াও হয়ে গেছে। তো চলো আমাদের এই চিড়েটা খাওয়ার পর মোটামুটি রান্নার জোগাড়টা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা রান্নার দিকে এগোবো। নিম ঝোল হবে, নিম ঝোল, এই যে স্পেশাল ঝোলটা তোমাদেরকে বলছিলাম সেটার নাম হচ্ছে নিম ঝোল। আর তার সঙ্গে হবে তোমার মাছের ঝাল, আর হচ্ছে কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। সো বন্ধুরা, কচু আলু দিয়ে যে চিংড়ি মাছের তরকারি হবে, সেই চিংড়ি মাছটা মা এখন এখানে ছাড়াচ্ছেন সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি ভাবি নিয়ে এসছেন, কারণ ওই ছোট চিংড়ি, তারপরে তোমার মিডিয়াম চিংড়িটা এই গরমের মধ্যে কীরকম হবে না হবে, সেজন্য বড় চিংড়িটা ফ্রেশ দেখে একদম নিয়ে এসছেন। আর এটা ছাড়াতেও বেশ অনেকক্ষণ সময়ও লাগে, বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু তাও বেশ মাথায় ঘিটা থাকবে, সব কিছু থাকবে, সেটা দিয়ে সেটা নিয়ে যে ছাড়ানো হবে, সেই ছাড়ানোটাই হচ্ছে আসল। পিঠের ওখান থেকে শিটটা বার করতে হবে। তো চলো চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু হালকা এখানে ফ্রাই করে এটা তুলে নিয়ে তারপর কচু আলু পেঁয়াজ দিয়ে যেরকম চিংড়ি মাছের ঝাল হয় সেরকমটা হবে। তো বুঝতেই পারছো রবিবার সকাল থেকে আমাদের রান্নাবান্নার একটা মানে পর্ব চলে, প্রতিদিনই চলে, কিন্তু রবিবারের সকালটা একটা স্পেশাল পর্ব চলে। আর রবিবারে তো সেই মানে 5:30 6টা থেকে উঠে রান্না বসাতে হয় না, বা কোনো টিফিনও করতে হয় না, কারণ তোমরা সবাই জানো সানডেতে ছুটি। তো চলো সানডেটা আমার কাছে একটা স্পেশাল দিন, কারণ সানডেতে বেশি তাড়াহুড়ো থাকে না সকালবেলা ওঠার জন্য। তো সেই জন্য একটা স্পেশাল দিন বলতে পারো এটা। আগেও জানো তো বন্ধুরা, ছোটোবেলায় ছিল যেমন সানডেটা কবে আসবে তার জন্য ওয়েট করে থাকতাম, যখন স্কুলে পড়তাম, যখন কলেজে পড়তাম, বা ইউনিভার্সিটিতেও যখন পড়েছি। কিন্তু বেশি মজা হতো যখন স্কুল লাইফে ছিলাম, মানে সারা সপ্তাহ পড়া থাকতো, টিউশন থাকতো, স্কুল থাকতো, তারপর যখন সানডেটা আসতো তখন একটা আলাদা মানে বেশ মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হতো যে এই সানডে আসছে, সানডে আসছে। আর সানডে মানেই আমাদের কোথাও না কোথাও একটু বেরোবো, ঘুরতে যাব বাবা মার সাথে। তো এই সানডের ফিলিংসটা আমার না এখনও পর্যন্ত রয়ে গেছে, মানে ছোটোবেলার ওই যে ফিলিংসটা আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। এখন আমার কি হয় যে রবিবার মানেই বেশ একটুখানি গা এলিয়ে দিয়ে ল্যাদ খেয়ে একটু কাজ করা যাবে, সেই জন্য এই সানডেটাকে আমি এত ভালোবাসি, এত প্রেফার করি। তো চলো তোমাদের সাথে বকতে বকতে এখানে দেখো কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা মা অলরেডি বসিয়ে দিয়েছেন। ফার্স্টে ওই একটুখানি পাঁচফোড়ন দিতে পারো, দিয়ে
তোমার পেঁয়াজটা তুলে দেবে, পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আলুটা তুলে দেবে। আলুটার সাথে পেঁয়াজটা বেশ একটুখানি বেশ ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা মতো হয়ে যাবে, তারপর কচুটা তুলে দেবে। তো কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খুবই ইজি ব্যাপার। আর তার মধ্যে পড়বে তোমার টমেটো, আর হচ্ছে তোমার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, জিরে না ধনে দিতে পারো, জিরেটা সব রান্নায় অবশ্য চলে না, ধনে দিতে পারো। তো দেখো এটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপর কচুটা এর মধ্যে অ্যাড করে দেবে। আর এর মধ্যে যখন একটু আলুটা নাড়বে তখন একটুখানি নুন ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, তাহলে কি আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর আলুটা একটু হালকা সেদ্ধও হয়ে যায়। তো চলো এখানে কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হোক। আর মা যেহেতু এদিকটা করছেন, তো আমি আবার ঘরের দিকে চলে গেলাম বিছনা টিছনা তোলার জন্য, তারপর ছোট ঘরের সমস্ত জামা কাপড় পরে আছে সেগুলো ভালো করে গোছাবার জন্য। দেখো এখানে কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা মোটামুটি অলরেডি হয়েই এসছে। আর এখানে এখন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই জ্যান্ত মাছের ডিমটা। তো এই ডিমটা আমরা নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বড়া করব। এটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি কিছু অ্যাড করছি না, কারণ হচ্ছে কি বলতো, আমার মেয়ে আবার ওখানে বসে বসে ট্যাং খাচ্ছে। তো যাই হোক, তো অ্যাড করছি না এই কারণে, কারণ ওটা হচ্ছে টক হবে, মানে আম দিয়ে টক হবে। তো দেখো বড়াটা অলরেডি এখানে ভাজতে দিয়ে দিয়েছি, একটু চ্যাপটা করে একটু বড় করেই করে দিলাম, তাড়াতাড়ি হয়েও যাবে। তো এটা একদম কম আঁচেই মাছের বড়াটা ভাজতে হয়, কারণ মাছের বড়াটা কম আঁচে এই কারণে ভাজতে হয় যাতে ওটা ভেতর পর্যন্ত হয়ে যায়, যাতে কাঁচা না থাকে, থ্যাসথ্যাসে না করে। তো মুখে দিতে যাতে একটু বেশ সুন্দর সফট হয়ে যায়, নরম হয়ে যায়, সেই জন্য এটা সিম আঁচ করে ভাজলেই বেশি ভালো হয়। তো চলো বন্ধুরা, বড়া ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই গরমের স্পেশাল ঝোল, সেটা হচ্ছে নিম ঝোল, মানে নিম পাতা দিয়ে ঝোল। অবভিয়াসলি এটা নিশ্চয়ই তোমরা শুনেছো কিনা জানি না। নিম পাতাটা একদম নুন হলুদ দিয়ে একদম কড়া করে ভেজে তুলে রাখবে, তার মধ্যে কড়ায় তেলের মধ্যে তোমার পাঁচ ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা, ফোড়নটা একটু বেশি লাগে, আর ডাঁটা তোমার রাঙালু, কাঁচকলা, যেন শুক্তোর যে সবজিগুলো লাগে, পেঁপেও দিতে পারো। আর পাশে দেখো চাটনিটা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানেও মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমাদের নিম ঝোলটা মোটামুটি হয়ে যাওয়ার পর এখানে আমরা মাছটা ভেজে নিচ্ছি। নিম ঝোলটা আমরা ওইভাবেই করলাম, তোমার সব কিছু দিয়ে আর নুন হলুদ দিয়ে আর লাস্টে নিম পাতা দিয়ে নামিয়ে দেবে। আর এটা হচ্ছে সব থেকে দারুণ খেতে লাগে, খুব ইজিয়েস্ট ওয়ে। আর এখানে দেখো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছটার মধ্যে আমরা দেব টমেটো, কাঁচা লঙ্কা, আর তারপরে হচ্ছে একটু পোস্ত আর তিল বাটা। ফার্স্টে আমরা পাঁচ ফোড়নটা দিলাম, পাঁচ ফোড়নের মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম। তো টমেটো অ্যাড করে দেওয়ার পর আমরা এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। টমেটোটা এই যে এখন অ্যাড করছি, আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। আর তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা, আর টমেটোর মধ্যে নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে, যাতে তোমাদের টমেটোটা ঠিকঠাক মতো গলেও যায় আর কোনো অসুবিধাও হয় না, মাছের মধ্যেও নুনটা তাড়াতাড়ি ঢুকেও যাবে। তো টমেটোর মধ্যে নুনটা দিয়ে দেবে, দিয়ে টমেটোটা এবার কষতে থাকবে, তার মধ্যে মশলাগুলোও দিয়ে দিতে পারো। আমি এখানে মশলা দিয়েছি শুধু হলুদ আর লঙ্কা, আর কোনো মশলা এখানে দিইনি, কারণ যেহেতু আমরা পোস্ত আর তিল বাটাটা দেবো সেহেতু এখানে কোনো মশলা অ্যাড করিনি। তো নুনটা দিয়ে অনেকক্ষণ ধরে তোমরা একটুখানি এটা কষতে থাকবে, তাহলে কী হবে, টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে আর তোমাদের আর করতে অসুবিধা হয় না। এখানে আমি হলুদ আর লঙ্কাটা অ্যাড করব, আর কিছু দেবো না, আগে ফার্স্টেই আমি তোমাদেরকে বললাম। তো এইভাবে ধরো মাছের ঝালটা আমরা করছি। তরমুজটা লাল দেখেছো?
মিষ্টি। সো চলো বন্ধুরা, দেখো এবার আমাদের জুস করা শুরু হয়ে গেছে। আমরা গ্রাইন্ডারে এখন এটা জুস করব। দেখো টকটকে লাল তরমুজ, ও সো ইয়ামি। তো দেখো এটা আমরা এখন গ্রাইন্ডারে জুস করব। এর মধ্যে আমি একটুখানি হালকা চিনি মিশিয়েছি, আর তার সঙ্গে একটুখানি সামান্য বিট নুন মেশাতে পারো বা সন্দক নুন মেশাতে পারো, মিশিয়ে এটা জুসটা করতে পারো। দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি এখন গ্রাইন্ড করে দিচ্ছি। এই যে চিনি আর নুন দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিলাম। এই গরমে 2 টুকরো যদি আইস ফেলে দাও, আইস কিউব দিয়ে তোমরা জুসটা খাবে, অসাধারণ খেতে লাগবে, আর গরমে যেন প্রাণটা জুড়িয়ে যাবে। এমনিতেই তরমুজ গরমের জন্য ভীষণ উপকারী একটা ফল। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই গরমের হাত থেকে সবসময় নিজেকে ডিহাইড্রেট রেখো, নিজেকে সাবধানে রেখো। রোদে বেরোলে অবশ্যই সানগ্লাস, মাস্ক, হাতে গ্লাভস সব কিছু ইউজ করো, যাতে রোদের তাপটা তোমাদের না লাগে। তো চলো আজকের মতো বাই বাই, খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো জুসটা আমরা যে খেলাম অসাধারণ লাগলো, অসাধারণ। মানে যদি তোমরা তরমুজ তো অনেকে কেটে খেয়েই নাও চামচে করে, কিন্তু যদি তোমরা এরকমভাবে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কেমন সুন্দর লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।